বন্ধুরা, দিন 15 আগে আমি কিছু সূর্যমুখী বীজ ফেলেছিলাম, সেইখান থেকে বেশ কিছু চারাগাছ বেরিয়েছে। তো আজকে আমি ওদের রিপোর্টিং করব এবং একবারেই ফাইনাল রিপোর্টিং করব। এই 4টে টব নিয়েছি আমি। ড্রেনেজ হোলগুলো একটুখানি আটকানো আছে, জল বেরিয়ে যাবে সেরকমভাবে। এই 2টো করে গাছ লাগাবো এক একটা টবে। তো আমি এই চারাগাছ লাগানোর জন্য খুব বেশি সারের প্রয়োগ করব না। আমি 70% গার্ডেন সয়েল নিয়েছি, 20% ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর 5% নিয়েছি কোকোপিট, আর 5% মিক্সচারের মধ্যে রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল আর নিম খোল। আগে আমি এইগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে এই টবগুলোতে ভরে গাছ রিপোর্টিং করব। আমি সবকটা আইটেম ভালো করে মিশিয়ে নেব। এই মিক্সিংটা যদি কেউ 15-20 দিন আগেও করে রাখেন তাহলে তার রেজাল্ট কিন্তু আরও ভালো হবে। এবার আমি গাছগুলোকে খুব সাবধানে কিন্তু আলাদা করে নেব। এই যে আমার গাছ কিন্তু আলাদা বার করে এনেছি, এবার এগুলোকে আলাদা করছি। এই আলাদা করে প্রায় আলাদা হয়ে গেছে। আমি কিছুক্ষণ এই সাফ মেশানো জলে রেখে দেবো 5-7 মিনিট। তাতে গিয়ে শিকড়গুলো আলাদা হয়ে যাবে, প্লাস শিকড়ে ফাঙ্গাস লাগার চান্সও কম থাকবে। এই যে এরকমভাবে জাস্ট আমি ডুবিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, কি সুন্দর শিকড়গুলো কিন্তু আমি আলাদা করে ফেলেছি। আমার কিন্তু শীতের গাছও এরকমভাবে আমি করেছিলাম, এবং এক একটা টবে 2-3টে করেই ছিল। প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা করে লাগাইনি, এক একটা টবে এরকমভাবে লাগিয়েও কিন্তু আমার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয়েছিল। এবার গাছটা যখন কিছুটা বড় হবে তখন কিন্তু আমি আস্তে আস্তে এতে সার প্রয়োগ করা শুরু করব। সার প্রয়োগ গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন দরকার, তার জন্য সর্ষের খোলের প্রয়োগ করব। যখন এই গাছ রিপোর্টিংয়ের শকটার থেকে মুক্ত হয়ে যখন বড় হতে শুরু করবে তখন আস্তে আস্তে করে সর্ষের খোলের খুব পাতলা জল দেব। আমার গাছগুলো কিন্তু রিপোর্টিং করা হয়ে গেছে। এবার আমি এই সাফ মেশানো জলটাই কিন্তু এখানে দিয়ে দেব। দিয়ে কিন্তু প্রথমে 2-3 দিন ওদের কিন্তু একটু ছায়া জায়গাতে রাখবো। প্রথম অবস্থায় মাটিটা কিন্তু ভালো করে ভিজিয়ে দিতে হবে। এই কিন্তু আমার সূর্যমুখীর চারা রিপোর্টিং কিন্তু করা কমপ্লিট হলো।